শেখ হাসিনার পতনের পর হত্যা এবং নাশকতা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ 4 নেতা মারা গেছেন। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে হৃদরোগ কিংবা অন্যান্য রোগের কারণে তারা মারা গেছেন। তবে এদের মধ্যে নিহত একজনের সন্তান জানিয়েছেন তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না। কারাগারে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও তিনি সুস্থ ছিলেন। আটক থাকা অবস্থায় মারা যাওয়া আরও দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কিন্তু আওয়ামী লীগ বলেছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে আওয়ামী লীগের এসব নেতা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বগুড়ায় 11 নভেম্বর থেকে গত 1 মাসে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের 4 নেতার মৃত্যু হয়। তবে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড.আই খান পান্না বলেন, কারাগারে হোক আর পুলিশ হেফাজতেই হোক, এ ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে। মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারাগারে হেফাজতে মৃত্যু হয়েছে 62 জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দী ছিলেন 39 জন আর দণ্ডপ্রাপ্ত ছিলেন 23 জন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর থেকে ঢাকাসহ সারা দেশে বিদেশি সরকারের সঙ্গে সম্পৃক্ত কিংবা আওয়ামী লীগের নেতা ছিলেন এমন বহু মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী ও সমর্থককে নাশকতা কিংবা হত্যা মামলায় আসামি করা হয়েছে, যাদের অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভারতের অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 250টিরও বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এসব মামলায় জুলাই ও আগস্টে আন্দোলনের সময় গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।